মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে অনুশীলনী 8.2 কোয়েশ্চেন নাম্বার 7 সমাধান করব। 7 এর মধ্যে কি কইছে দেখো, একজন কাপড়ের দোকানদার 10% রেহাই মানে 10% রেহাইয়ের একটি বিজ্ঞাপন দিয়ে কাপড় বিক্রি শুরু করলেন। একজন গ্রাহক 6050 টাকার একটা মূল্যের একজোড়া স্যুট, 575 টাকা মূল্যের একটি কামিজ এবং 875 টাকা মূল্যের একটি শাড়ি কিনলেন। ঠিক আছে, সেই গ্রাহক মোট কত টাকা রেহাই পেলেন? একজন দোকানদারে সাইনবোর্ড লাগাইছে দোকানের সামনে যে 10% রেহাই আছে। ঠিক আছে, এই রেহাই দিয়া মানে যে কোনো কাপড় কিনলে 10% রেহাই পাবে। তো একজন ব্যক্তি গিয়া 3টা কাপড় কিনছে, এক জোড়া স্যুট কিনছে 6050 টাকা, 575 দিয়ে একটা কামিজ কিনছে আর 875 দিয়ে একটা শাড়ি কিনছে। গ্রাহক মোট কত টাকা রেহাই পাইছে। ঠিক আছে, তো প্রথমে আমরা মোট যে ছাপা মূল্য আছে, মোট ছাপা মূল্য, স্যুটের ছাপা মূল্য, কামিজের ছাপা মূল্য আর শাড়ির ছাপা মূল্য আছে, এই 3টা ছাপা মূল্য যোগ করবো, মানে মোট ছাপা মূল্য বার করবো, তারপরে রেহাই বার করবো। ঠিক আছে, রেহাই শতাংশ কত টাকা রেহাই, তো মোট কত টাকা রেহাই পাইছে, তো মোট ছাপা মূল্যের উপরে 10% রেহাই বার করে আমরা পাইলাম। অতএব দিয়ে আমরা লিখবো যে দেওয়া আছে প্রথম লিখবো যে স্যুট, ঠিক আছে, এক জোড়া স্যুটের ছাপা মূল্য, এক জোড়া স্যুটের ছাপা মূল্য সমান কত আছে, 6050 টাকা। ঠিক আছে, ঠিক একই রকম একটি কামিজের ছাপা মূল্য হয়েছে কত টাকা আছে, 575 টাকা মানে 575 টাকা। ঠিক একই রকম আমার কইছে একটা শাড়ি। ঠিক আছে, শাড়িটার মূল্য কত, 875। একটি শাড়ির মূল্য ছাপা মূল্য সমান আছে 875 টাকা। অতএব দিয়ে আমি বার করব মোট ছাপা মূল্য। ঠিক আছে, মোট ছাপা মূল্য কত হইব, সবগুলা যোগ করবো। যোগ কি, এই যে সবগুলা আছে কি 6050 প্লাস 575 প্লাস 875 টাকা, ব্র্যাকেটের ভিতরে বড়িয়ে সবগুলো টাকা রাখে দেবেন। তো সবগুলো যোগ করলে কত পাইব, 5 5 10 শূন্য হাত আছে 1, 5 আর 7 12 আর সাথে 19, 19 এর না 19, 19 আর হাতের একটা 20, 20 এর শূন্য হাত আছে 2, 8 আর 5 13, 13 আর শূন্য হলো 13, 14 15 আর 5 হাত আছে 1, 6 আর 1 7, 7500 টাকা হয়েছে কি আমার মোট। অতটুকু বুঝতে আশা করি। এখন আমরা রেহাই বার করবো। রেহাই কত আছে দেখো, মোট রেহাই খাইছে 10%। ঠিক আছে, তো 10%, তাই আমরা লিখবো যে রেহাই মূল্য সমান ছাপা মূল্যের কত শতাংশ, 10%। তো মোট ছাপা মূল্য, তো এখানে মোট লিখলে বেটার হইব, মোট ছাপা মূল্যের 10%। তো মোট ছাপা মূল্যের 10% হলে মোট ছাপা মূল্য কত হয়েছে, 7500। এর মানে পূরণ, 10% মানে 10/100। তো এখানে 00, এখানে 00 ক্যান্সেল, তো 75 ইন্টু 10 আছে। বা এখানে 0, এখানে 0 আর এখানে 0, এখানে একটা 0 কাটতে পারি। তো 75 ইন্টু 10 থাকলে কত হইব, 750 টাকা। ঠিক আছে, তো বিক্রেতা গ্রাহক কত টাকা রেহাই পাইছে, অতএব দিয়ে আমরা লিখবো যে গ্রাহক মোট 750 টাকা রেহাই পেল। ঠিক আছে, তোমরা লিখবা। তো কোয়েশ্চেন নাম্বার অনুশীলন 8.2 কোয়েশ্চেন নাম্বার 7 এর আনসার আছে এটা। কোয়েশ্চেন নাম্বার 8 কি আছে ভিডিও ডেসক্রিপশনে লেখা আছে, লিংক তোমরা দেখে লও। ঠিক আছে, সো সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই।